তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অধ্যায় 9 নিয়ে। অধ্যায় 9-এর কিন্তু আজকে আমরা করব উপপাদ্য নাম্বার 21। ঠিক আছে, তো আমরা 21 নাম্বার উপপাদ্য আজকের কিন্তু করব। তাহলে খুব ভালো করে দেখে নাও কোন উপপাদ্য আমরা করতে চলেছি। উপপাদ্য নাম্বার 21। কিন্তু এই উপপাদ্য নাম্বার 21 করতে গেলে আমাদের কিন্তু আগে জানতে হবে উপপাদ্য নাম্বার 20। কারণ উপপাদ্য নাম্বার 20 তোমরা যদি মানে না বুঝে থাকো তাহলে কিন্তু আজকে 21 তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না। সেই জন্য উপপাদ্য নাম্বার 21 ভালো করে বুঝতে গেলে, জলের মতো করে বুঝতে গেলে, মাত্র 2 মিনিটে বুঝতে গেলে উপপাদ্য নাম্বার 20 কিন্তু তোমাদের জানতে হবে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতেই করিয়ে দিয়েছি। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু পুরো আমি উপপাদ্য নাম্বার 20 দিয়ে রেখেছি। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখো, তারপরে আজকের এই ভিডিওটা দেখা তোমরা স্টার্ট করো, কারণ ওই উপপাদ্যের উপর অনেকখানি নির্ভর করছে এই উপপাদ্যটা। তো দেখো উপপাদ্য নাম্বার আমরা স্টার্ট করব কত, 21। আচ্ছা, উপপাদ্য নাম্বার 21-এ কি প্রমাণ করতে হবে, মানে প্রশ্নপত্রে কি বলে দেবে? বলে দেবে এটাই, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, হ্যাঁ? ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে। আচ্ছা, ত্রিভুজটার আমি একটা নাম দিচ্ছি এ বি, আর এখানটায় নাম দিচ্ছি সি বলে। আচ্ছা, ত্রিভুজের ভাবো এই এবি বাহুর মাঝখানে একটা বিন্দু রয়েছে যার আমি নাম দিলাম ডি বলে। এবারে ডি থেকে এরকম আমি একটা বাহু কাটলাম। ঠিক আছে, এরকম একটা বাহু আমি কাটলাম, যার আমি এখানে নাম দিচ্ছি ই বলে। এবারে আমাদেরকে কি প্রমাণ করতে হবে বলো তো? আমাদেরকে প্রমাণ করতে হবে এ ই আর ই সি এরা দুজন সমান। ঠিক আছে, এ ই আমি এখানে লিখে রাখি, এ ই আর ইসি এরা দুজন হলো কি সমান। তাহলে কোনো একটা বাহুকে সমান দুভাগে ভাগ করলাম মানে আমি কি বলতে পারি? সমদ্বিখণ্ডিত করলাম। সমান দুভাগে ভাগ করার মানে কি? মানে হলো সমদ্বিখণ্ডিত করা। তাহলে আমরা কি বলতে পারি, এই যে বাহুটা, এই যে বাহুটা কাটলাম, এই বাহুটা কি করলো? এই যে এ থেকে ই আর ই থেকে সি এদের দুজনকে সমদ্বিখণ্ডিত করলো। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। আরেকটা জিনিস আমরা প্রমাণ করব, সেটা হলো কি সেটা? সেটা হলো এই যে ডিই, এই বাহুটা, এটা কিন্তু আমি আগেও প্রমাণ করেছিলাম। এই ডিই বাহুটার মাপ কত হবে বলো তো? এই বিসি বাহুর অর্ধেক হবে। মানে তোমার বিসি বাহুর দৈর্ঘ্য যদি হয়, ভাবো বি থেকে সি বাহুর দৈর্ঘ্য হলো ভাবো তোমার 12 সেন্টিমিটার। তাহলে তোমার ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে? ডিই বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে তাহলে তোমার 12-র হাফ করে দেবো। 12-র হাফ করে দেবে কত হবে? 6 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে বিসি বাহুর যা দৈর্ঘ্য তার কি করব? অর্ধেক করব। এটা আমরা আগের ভিডিওতেও প্রমাণ করেছিলাম, এই ভিডিওতেও মানে এই উপপাদ্যতেও আবার প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলবো যে আমাদের প্রমাণটা কি করতে হচ্ছে, সেটা আমরা লিখে ফেলবো। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা লিখবো কোন ত্রিভুজের, দেখো আমি লিখবো কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের, ঠিক আছে? আচ্ছা, কোন ত্রিভুজের, ত্রিভুজটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ত্রিভুজের তিনটে তো বাহু, আমি তিনটে বাহুর নাম দেব এইভাবে। তাহলে এই যে বাহুটা, এই যে বুঝতে পারছো তো, এই যে তোমার এবি বাহুটা, এই বাহুটার নাম হলো প্রথম বাহু। এই যে বিসি বাহুটা এর নাম দেব আমি দ্বিতীয় বাহু। আর এই বাহুটার আমি নাম দেব তৃতীয় বাহু। ঠিক আছে, এসি বাহুর আমি কি নাম দিলাম? দিলাম তৃতীয় বাহু। তাহলে তিনটে বাহু, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে দেখো আমি এবারে লিখবো, দেখো কোন ত্রিভুজের যে কোনো একটা বাহু, আমি ভাবো প্রথম বাহুটা ধরে নিচ্ছি, যে কোনো, যে কোনো একটি, যে কোনো একটি বাহুর, যে কোনো একটি বাহুর, তাহলে দেখো আমি কি লিখলাম, যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু মানে ভাবো আমি ধরে নিচ্ছি প্রথম বাহুটাকেই ধরে নিলাম। ঠিক আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু মানে প্রথম বাহু, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে হলো এই জায়গাটা, যে পয়েন্টটার আমি নাম দিচ্ছি ডি বলে। ঠিক আছে, তাহলে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে
ঠিক আছে, মধ্যবিন্দু থেকে যে সমান্তরাল সরল রেখাটা আমি দেখো এখানে আঁকবো, এই যে দেখো মধ্যবিন্দু থেকে আমি একটু সমান্তরাল সরল রেখা আঁকলাম, তাই না? কার সমান্তরাল সরল রেখা আঁকলাম? এই বিসি বাহুর, মানে দ্বিতীয় বাহুটার, তাই না? দ্বিতীয় বাহুটার একটা সমান্তরাল সরল রেখা আঁকলাম। তাহলে আমরা কি লিখবো? কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সমান্তরাল সরল রেখা, ঠিক আছে, সমান্তরাল সরল রেখা কি করলো? সমান্তরাল সরল রেখাটা, এই সমান্তরাল সরল রেখাটা কি করলো? এই যে এই সমান্তরাল সরল রেখাটা কি করলো? এই যে তৃতীয় বাহুটা ছিল, এই যে তৃতীয় বাহু, তাকে কি করলো? সমদ্বিখণ্ডিত করলো। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, তাই না? এ থেকে ই অবধি একটা ভাগে ভাগ করলো, আবার ই থেকে সি অবধি আরেকটা ভাগে ভাগ করলো। তাহলে সমান্তরাল সরল রেখা কি করলো? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করলো, তাই তো? তাহলে আমরা লিখবো দ্বিতীয় বাহু সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে তৃতীয় বাহুকে বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত করবে। এবং সাথে সাথে আর কি আমরা প্রমাণ করতে হবে? এই যে ত্রিভুজের এই যে দুটো বাহু দেখতে পাচ্ছ তো, এই যে দুটো বাহু, এই বাহু দ্বারা এই যে দুটো বাহু এসি আর এবি, এই দুটো বাহু দ্বারা যে সমান্তরাল সরল রেখা তৈরি হয়েছে, সেটা, যে সমান্তরাল সরল রেখাটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে তোমার এবি আর এসি বাহু দ্বারা যে সমান্তরাল সরল রেখা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এইটা, সেই সমান্তরাল সরল রেখাটা কি হবে? এই যে বিসি বাহুর, মানে তৃতীয় বাহুর কি হবে? অর্ধেক হবে, তাই না? তাহলে আমরা এবারে লিখবো তাহলে আমরা এবারে লিখবো তাহলে এবারে আমরা দেখো কি লিখবো? লিখবো ত্রিভুজের এবং ত্রিভুজের এবং ত্রিভুজের বাহুগুলি বাহুগুলি দ্বারা ত্রিভুজের বাহুগুলি দ্বারা অঙ্কিত অঙ্কিত যে সমান্তরাল সরল রেখাটা অঙ্কন করা হয়েছিল আর কি, এই ত্রিভুজের এই বাহুটা দ্বারা। তাহলে ত্রিভুজের বাহুগুলি দ্বারা অঙ্কিত সমান্তরাল 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 তাহলে কি লিখবো? সমান্তরাল সরল রেখার যে খণ্ডিতাংশ, সেটাকে আমরা লিখবো সমান্তরাল সরল রেখার যে খণ্ডিতাংশ, সমান্তরাল সরল রেখার খণ্ডিতাংশ সরল রেখার খণ্ডিতাংশ খণ্ডিতাংশ কি হবে? তৃতীয় বাহুর তৃতীয় বাহুর অর্ধেক হবে তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এই হলো কিন্তু প্রশ্ন, এটা হলো প্রশ্ন, এতক্ষণ আমি লিখলাম যেটা, এটা প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে। এইবারে আমাদেরকে কি করতে হবে? উত্তর করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি জানি? কি হয়? প্রদত্ত। প্রথম পয়েন্ট হলো প্রদত্ত। তাহলে প্রদত্ত কথার মানে কি? আগে তো আমাকে জানতে হবে প্রদত্ত কথার মানে কি। কি দেওয়া আছে? দেওয়া কোথায় থাকবে? প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তাহলে প্রশ্নপত্রে কি দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো প্রশ্নপত্রে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর। তাহলে চলো আমি একটা ত্রিভুজকে আঁকবো, এই ভাবো, এই আর এই, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? আমি আরেকটু এই দিক করে আঁকি। তাহলে দেখো এই হলো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই হলো একটা ত্রিভুজ। তাহলে এই জায়গাটাতে আমি নাম দেব এ, এই পয়েন্টে নাম দেব বি, আর এই পয়েন্টে আমি নাম দেব সি। তাহলে এই হলো একটা ত্রিভুজ। বলেছে একটি বাহুর, তাহলে আমি এই বাহুটাকে ধরে নিচ্ছি, এই এবি বাহুর।
ঠিক আছে, মধ্যবিন্দু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই দেখো আমি এবি বাহুর ঠিক মাঝখানে দেখো একটা বিন্দু দিয়েছি যার আমি নাম দিচ্ছি ডি বলে। মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা, দ্বিতীয় বাহু মানে এই বাহুটা, ঠিক আছে, দ্বিতীয় বাহুর সমান্তরাল না সরি, দ্বিতীয় বাহু মানে এই বাহুটা, এইটা হলো তোমার দ্বিতীয় বাহু, আমি সেকেন্ড বলে লিখছি, হ্যাঁ। তাহলে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা, তাহলে এই হলো দ্বিতীয় বাহু, তার সমান্তরাল সরল রেখা মানে এরকম। ঠিক আছে, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা। এবারে দেখো কি বলেছে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তৃতীয় বাহু মানে হলো এই এসিটা, এসিকে কি করলো, সমদ্বিখণ্ডিত করলো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই ছবিটাকে মানে এই লাইনটাকে মানে এই পয়েন্টগুলোকে আমি আরেকটু নিচে করছি, হ্যাঁ। তাহলে এই যে দেখো, বোঝা গেল। তাহলে এই হলো, তাহলে এই হলো ডি বিন্দু, এই হলো ই বিন্দু। তারপরে দেখো কি বলে দিয়েছে, ত্রিভুজের বাহু গুলি দ্বারা অঙ্কিত আছে, এটা পরে আসছি। তাহলে এতদূর আশা করি তোমাদের বোঝা গেল। তাহলে এইটাকে চলো আমরা লিখবো। তাহলে আমরা কি লিখবো, লিখবো দেখো এবিসি হলো একটা ত্রিভুজ, দেখতে পেয়েছো তো। তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের আমরা তাহলে কি করলাম, এই যে দেখো এবিসি ত্রিভুজের আমরা কি করলাম, প্রথমে কি করলাম, এবির মধ্যবিন্দু কি ডি, সেটাকে আঁকলাম, তাই তো। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর, এবি বাহুর, এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু কি হবে বলো, এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাই না। ঠিক আছে, তাহলে ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি। এবারে ডি বিন্দু থেকে কি করলাম, আমরা একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। তাহলে আমরা কি লিখবো, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, ডি দিয়ে বা ডি থেকে আমরা লিখি, ডি থেকে, ডি থেকে বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল করেই তো আঁকলাম, তাই না, বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর কি করলাম আমরা, সমান্তরাল, তাই তো, বিসি বাহুর সমান্তরাল ডিই আঁকলাম, ডিই আঁকলাম, তাই তো, বিসি বাহুর সমান্তরাল ডিই আঁকলাম। ঠিক আছে, আঁকলাম। তাহলে কি করলাম, বিসি বাহুর সমান্তরাল ডিই আঁকলাম, যা কি করলো, এই সরলরেখাটা কি করলো, এই সমান্তরাল সরলরেখাটা, এই যে বাহুটা ছিল এসি, এই এসি বাহুকে কি করলো, ই বিন্দুতে ছেদ করলো, তাই না, ই বিন্দুতে ছেদ করলো। তাহলে ডিই আঁকলাম, যা কি করলো, এসি বাহুকে, যা এসি বাহুকে, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি এবারে, সরি, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, আমি এবারে এগুলোকে মুছে দিচ্ছি। যতটা আমার হয়ে গেল ততটা আমি মুছে দিলাম। যা এসি বাহুকে, যা এসি বাহুকে কি করলো, ই বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের প্রদত্ত। আচ্ছা, প্রদত্তর পরের পয়েন্টে আমরা আসব, যার নাম হবে কি প্রামাণ্য। তাহলে চলো আমরা নেক্সট পয়েন্টে আসবো, যার নাম হলো কি প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কথার মানে কি, কি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এই আর ইসি এরা হলো সমান, এদের দুজনের দৈর্ঘ্যই একই। তাহলে আমরা কি লিখবো, লিখবো কিন্তু এ ই সমান সমান ইসি, এই আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে। আর দ্বিতীয়ত, এই হলো আমাদের এক নম্বর একটা জিনিস প্রমাণ করতে হবে। আর দ্বিতীয়ত আমাদের কি প্রমাণ করতে হবে, ডিই বাহুর মাপটা, ডিইর দৈর্ঘ্যটা কত হবে, বিসি বাহুর অর্ধেক। ঠিক আছে, বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ বিসি তার অর্ধেক। এই আমাদের দুটো জিনিস প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল প্রামাণ্য। আচ্ছা, প্রামাণ্যর পরের পয়েন্ট কি আসে, আসে কিন্তু অঙ্কন। ঠিক আছে, অঙ্কন মানে কি, আমাদের আঁকতে হবে, অঙ্কন মানে আমাদের আঁকতে হবে। তো কি আঁকবো আমরা, ঠিক একদম উপপাদ্য নাম্বার 20, উপপাদ্য নাম্বার 20-র মতো
আমরা করব। দেখো পুরো এবার সেম, এবারে পুরো উপপাদ্য নাম্বার 20 যে করতে পেরেছে, যে বুঝে গেছে, তার কাছে এবার পুরো জলের মতো লাগবে। আমরা দেখো কি করব, ডিই কে বর্ধিত করব, মানে একটু বাড়িয়ে দেব। তাহলে আমরা লিখব ডিই কে বর্ধিত করব কত দূর পর্যন্ত, এফ পর্যন্ত। যে পয়েন্ট অবধি বৃদ্ধি করব তার নাম হলো এফ। ডিই কে এফ পর্যন্ত, পর্যন্ত কি করলাম, বাড়িয়ে দিলাম, তাই না? তাহলে আমরা লিখব যে ডিই কে আমরা লিখব কি, এফ পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম, বর্ধিত করলাম। এবার কেমন ভাবে বর্ধিত করলাম, আন্দাজে তো আর বর্ধিত করলে হবে না, আমাদেরকে এমন ভাবে বর্ধিত করতে হবে যাতে এই ডি থেকে ই এর যা দৈর্ঘ্য, ডি থেকে এফ এর যেন একই দৈর্ঘ্য হয়। মানে তোমার এইটুকুনি যদি হয় 5 সেমি, তাহলে আবার এইটুকুনিও যেন 5 সেমি হয়, এরকম। এইটার মাপ যা, ডি এর যা মাপ হবে, এই ডি এফ এর ওই সেম মাপ হবে, ঠিক আছে? এমন ভাবে বর্ধিত করব। তাহলে আমরা কি লিখবো, ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করলাম যাতে, এমন ভাবে বর্ধিত করলাম যাতে কি হয় বলো, যাতে এই যে তোমার ই থেকে ডি তার যা মাপ হবে, ই থেকে ডি তার যা মাপ হবে, ডি থেকে এফ এর যেন ওই একই মাপ হয়, ঠিক আছে? তাহলে ডি থেকে এফ এর যেন ওই একই দৈর্ঘ্য হয়, এমন ভাবে বর্ধিত করব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা এফ আর এই বিটাকে যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এফ ও বি বিন্দু, এফ ও বি বিন্দু কি করলাম, আমরা যুক্ত করে দিলাম। তাহলে সেটাকে এবারে লিখবো, যে আমরা যে কাজটা করলাম এবারে সেটা লিখবো, এফ ও বি বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, এফ আর বি বিন্দু কি করলাম, যুক্ত করলাম, বোঝা গেল? আচ্ছা চলো, তাহলে আমাদের 3টে পয়েন্ট হয়ে গেল প্রদত্ত প্রামাণ্য অঙ্কন। এবারে লাস্ট পয়েন্ট আর সবচেয়ে বড় পয়েন্ট, কিন্তু খুব ইজি পয়েন্ট, সেটা হলো কি, প্রমাণ। তাহলে পরের পয়েন্টে আমরা কি করব, করব কিন্তু প্রমাণ। ঠিক আছে, চলো এবারে আমরা প্রমাণে আসবো। প্রমাণটা না পুরো উপপাদ্য নাম্বার 20-র মতো। উপপাদ্য নাম্বার 20-তে যা ছিল পুরো সেম। উপপাদ্য নাম্বার 20-তে আমরা কি করেছিলাম, প্রথমেই প্রমাণে এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করেছিলাম। এখানেও ঠিক তাই করব, দেখবে এখানেও ঠিক তাই করব। কি কি মিল আছে বলো তো, কি কি মিল আছে এই দুটো ত্রিভুজের মধ্যে? দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে এই বাহুটা, এই যে এই ত্রিভুজের এই বাহুটা, আর এই যে এই ত্রিভুজের এই বাহুটা সমান তো, তাই না? এই বাহুটা আর এই বাহুটা সমান, আগের ত্রিভুজেই বলেছিলাম। তাহলে ত্রিভুজ দুটোর নাম কি কি, ত্রিভুজ দুটোর নাম, এই ত্রিভুজের নাম হলো তোমার এডিই, আর এই ত্রিভুজের নাম হলো বিডিএফ। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এডিই, এডিই ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, বিডিএফ, বিডিএফ থেকে পাই, থেকে পাই। তাহলে কি কি পাচ্ছি আমরা, মিল পাচ্ছি, চলো দেখি কি কি মিল পাচ্ছি। এই যে তোমার ডিই আর এই যে তোমার ডিএফ, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান ডিই, সমান সমান কি ডিএফ। আর কোন কোন বাহুর মধ্যে মিল আছে বলো, এই যে দেখো, এই যে দেখো এডি আর এই ত্রিভুজের এই যে ডিবি সমান, তাই না? এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা আবার কি লিখবো বলো, এডি আর বিডি, তাই তো, এডি সমান সমান কি বিডি। আচ্ছা, আবার দেখো বিপ্রতীপ কোণে মিল রয়েছে, দেখবে বিপ্রতীপ কোণে কেমন মিল রয়েছে, এই যে এইটা আর এইটা বিপ্রতীপ কোণ না, দেখো আমি দেখবে গ্রিন কালার দিয়ে চিহ্নিত করছি। আগের উপপাদ্যতেই এটা কিন্তু আমি বলেছিলাম। তাহলে এই দুটো কোণ কি, বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ নামটা কি বলো, নাম কি হবে, ডি কোণের নাম কি, ডি কোণের নাম হলো তোমার এ ডি ই। তাহলে কোণ এডিই, আচ্ছা আমি এই জায়গাটাতে লিখছি, হ্যাঁ, কোণ এ ডি ই সমান সমান এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো ডিবি, সরি বিডিএফ, তাই না, বিডিএফ এই কোণটার নাম বিডিএফ।
এই দুটো কোণ বিপ্রতীপ, সেই জন্য কি সমান। ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলো, আচ্ছা, যেহেতু বিপ্রতীপ তাহলে সেই জন্য আমি এখানে সমান লিখলাম। আর পাশে এখানে লিখে রাখতে হবে তো যে এরা হলো বিপ্রতীপ কোণ। তাহলে এখানে তোমরা লিখে রাখবে বিপ্রতীপ, বিপ্রতীপ বলে, আমি শুধু বিপ্রতীপ বলে লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কি মিল পেয়ে গেলাম বলো তো? এই দেখো, এই একটা বাহু মিল পেলাম, এই একটা বাহু মিল পেলাম, আর এই কোণ আর কোণ মিলে গেল। তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম। তাহলে সর্বসম হলে আমাদেরকে তো এবারে লিখতে হবে না যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজটার নাম হলো কি ত্রিভুজ এ ডিই। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ ডিই সর্বসম। ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি বিডিএফ। ত্রিভুজ বিডিএফ সর্বসম কোন শর্ত অনুসারে বলো? এই যে দেখো, বাহু মিলেছে, এই বাহু আর এই বাহু মিলেছে, তার মানে সাইড। তারপরে দেখো এই বিপ্রতীপ, এই বিপ্রতীপ মিলেছে মানে অ্যাঙ্গেল। আবার দেখো এই বাহু আর এই বাহু মিলেছে, তাহলে আবার সাইড, তাই না? তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্ত অনুযায়ী কিন্তু সর্বসম হলো। বোঝা গেল ব্যাপারটা? চলো, এইবারে আমরা, তোমরা আমাকে বলো, আগের উপপাদ্যটা তো করেছো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো এই যে এই, তাই না? এই হলো কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই যে দেখো, এই ত্রিভুজের এই যে এই, আর এই যে এই ত্রিভুজটার হলো এই বাহুটা হলো কি অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের। এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু। তাহলে এই এই সমান সমান কি হবে? এফ থেকে বি। এরা দুজন সমান, কারণ কি এরা সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু, সেই জন্য সমান। আগের উপপাদ্যতেই এটা তোমরা করেছো। ঠিক আছে, আচ্ছা, এইবারে সর্বসম ত্রিভুজের কোন কোন দুটো সমান বলো তো? কোন দুটো কোণ সমান দেখি, কে বলতে পারে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা কোনটা হবে বলো দেখি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ খুব ভালো করে দেখো। এই যে দুটো ত্রিভুজ রয়েছে না, এইটা আর এইটা, একটা এই ত্রিভুজটা তো এরকম সোজাভাবে রয়েছে, আর এই ত্রিভুজটা না উল্টে গেছে, দেখবে উল্টে গেছে, মানে এরকম ভাবে রয়েছে, এরকম উল্টে গেছে। তাহলে বলো কোনটা কোনটা সমান, কোন দুটো কোণ সমান? দেখো, এই কোণটা, আর এটা তো উল্টে গেছে, তাহলে এই কোণটা হবে সমান। মানে তোমার এই যে এই কোণটা আর এই কোণটা হলো কি সমান। বোঝা গেল? যেটাকে আমি কালার করে দিচ্ছি রেড কালার। এবং তোমরা বলো এই দুটো কোণকে আমরা কি বলবো? সমান তো বুঝলাম, কিন্তু এই দুটো কোণকে আমরা কি কোণ বলবো বলো দেখি? আগের উপপাদ্যটায় তোমরা করেছো, এই দুটো কোণকে আমরা বলবো কি একান্তর কোণ, তাই না? একান্তর কোণ কোনটা হয় বলো তো? একান্তর কোণ কখন সৃষ্টি হয়? একান্তর কোণ, দেখো একান্তর কোণ সৃষ্টি হয় এই রকম সিচুয়েশনে। ভাবো এই তো দুটো সমান্তরাল সরল রেখা, এবারে ভাবো এই একটা ছেদক, তাহলে ছেদকের এই পারে আর এই পারে তৈরি হয় কি বিপরীত দিকে, এই ছেদকের বিপরীত সাইডে, এই সাইডে একটা তৈরি হবে, এই সাইডে একটা তৈরি হবে, একান্তর কোণ। এখানেও দেখো ঠিক সেরকমই রয়েছে, দেখবে ছেদক, দেখবে ছেদক সমান্তরাল সরল রেখা, দেখবে এই যে দেখো, এই দেখো সমান্তরাল সরল রেখা, এই দেখো সমান্তরাল সরল রেখা, এই হলো দেখো ছেদক, দেখতে পাচ্ছ ছেদক, এই দেখো ছেদকের এই সাইডে একটা, এই সাইডে একটা, তাহলে কি হলো? এরা একান্তর কোণ হলো, তাই কি না? একান্তর কোণ হলো তো। আচ্ছা, এটাকে আমি এবার মুছে দিই। তাহলে এই হলো কি আমাদের একান্তর কোণ। তাহলে একান্তর কোণের নামটা কি লিখবো আমরা বলো? এই যে এই কোণটার নাম আমরা কি লিখবো? লিখবো এই যে ডি এ ই, তাই তো, বা ই এ ডি, এই যে এই কোণটার নাম। তাহলে আমরা এখানে লিখবো কি কোণ, কোণ কি লিখবো? ডি এ ই, আর সমান সমান, সমানটা আমি পরে দেব। আচ্ছা, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো তোমার এফ বি ডি, তাই তো, এফ বি ডি। এফ, এই যে তোমার এফ বি আর ডি,
তাহলে এফ বি আর ডি এরা হলো কি কোণ? একান্তর কোণ। ঠিক আছে, এরা হলো কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণগুলো কখন সমান হয় জানো? এখানে সমান চিহ্ন আমি দেব, কেন দেব বলো তো? কখন সমান হয় জানো? যখন এইটা আর এইটা সমান্তরাল হয়, এই লাইনগুলো সমান্তরাল হলে, লাইনগুলো যদি সমান্তরাল হয়, এইভাবে লাইনটা যদি সমান্তরাল হয়, তবেই কিন্তু একান্তর কোণগুলো সমান হয়। তাহলে যেহেতু এইটা আর এটা সমান, এই যে তোমার এ ই আর এই যে এইটা সমান্তরাল, সমান্তরাল, এই দুটো লাইন সমান্তরাল হলে তবেই কিন্তু একান্তর কোণ কি হবে? সমান হবে। তাহলে দেখো, যেহেতু এই যে এ ই আর এই যে এফ বি সমান্তরাল, সেই জন্য আমি কি লিখবো? এখানে সমান চিহ্ন দেব। ঠিক আছে, বোঝা গেল তো? চলো, এইবারে আমরা তাহলে কি লিখতে পারি? এখান থেকে আমরা কি পেলাম? যেহেতু এই একান্তর কোণ দুটো সমান, তাহলে আমরা কি বলতে পারি? এই যে এফ বি আর এ ই সমান্তরাল, তাহলে আমরা কি লিখতে পারি? এফ বি সমান্তরাল কি লিখতে পারি? এ ই। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আবার আমি ছবিটাকে এঁকে দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা, এইবারে তাহলে আমরা কি পেলাম? এইটা আর এইটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে আবার আমরা বলতে পারি তো যে এই যে এইটা আর এইটাও সমান্তরাল। তাই তো, আমরা এটাও তো বলতে পারি, কারণ আগের উপপাদ্যেই তো আমরা করেছিলাম, আগের উপপাদ্যেই তো আমরা করেছিলাম যে এইটা আর এইটাও কি? সমান্তরাল। কারণ এই যে দেখো, এই যে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা, এই হলো ছেদক। তাহলে একান্তর কোণগুলো সমান হয়েছে, তার মানে কি? একান্তর কোণগুলো সমান হয়েছে মানে কি? এই দুটো লাইন হলো কি? সমান্তরাল তো, তাই না? এই পুরো লাইনটাই তো তার মানে কি? সমান্তরাল। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা বলতে পারি কি, সাথে সাথে এটাও বলতে পারি যে এই যে এফ বি আর এই যে ইসি এরাও কি? সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এফ বি এবং ইসি এরাও কি? সমান্তরাল। তাই না? খুব ভালো করে বুঝতে পারলে তো? আচ্ছা, এইবারে দেখো, আগের উপপাদ্যে আমরা করেছি উপপাদ্য নম্বর 20-তে, দেখবে আমরা প্রমাণ করেছিলাম এই বাহুটা বিসি আর এই পুরো বাহুটা, মানে এই যে তোমার এই যে এফ থেকে ই পর্যন্ত এই বাহুটাও কিন্তু সমান্তরাল। তাই না? দেখবে এই যে এফ থেকে ই পর্যন্ত এই বাহুটাও কিন্তু সমান্তরাল। তাই না? করেছিলাম। বোঝা গেল? আগের উপপাদ্যতেই আমরা করেছিলাম। তাহলে এই যে এই বাহুটা এফ ই আর এই যে বিসি এটাও কি? সমান্তরাল। তাহলে এফ বি এবং বিসি এটাও কি? সমান্তরাল। এটা আমরা জানি। তাহলে এবারে এই দুটো বক্সকে দেখো ভালো করে, আমি এই দুটো জায়গাকে বক্স করছি, হ্যাঁ? এই যে দেখো, খুব ভালো করে দেখবে। এই যে দেখো, এই একটা বক্স করলাম আর এই একটা বক্স করলাম, এই দুটো বক্সের মধ্যে কি রয়েছে? খুব ভালো করে দেখবে। আচ্ছা, এখানে সরি, এখানে আমি লিখলাম বি সি এর সঙ্গে কে সমান্তরাল? সরি, বি থেকে সি, এই যে বি সির সঙ্গে কে সমান্তরাল? এই যে এফ থেকে ই, এফ থেকে ই সমান্তরাল, তাই তো? তাহলে বি সি সমান্তরাল হলো এফ ই, তাই তো? এফ ই এরা হলো কিন্তু সমান্তরাল। তাহলে এই যে দুটো বক্সের মধ্যে কি দেওয়া রয়েছে, এই দুটো বক্সকে কিন্তু খুব ভালো করে খেয়াল করো। এফ বি সমান্তরাল এই যে ইসি, আর বিসি সমান্তরাল এই যে তোমার এফ ই, মানে হলো সোজা সাপটা কথায় হলো তোমার এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা রয়েছে, এই যে চতুর্ভুজটা যার নাম হলো বি সি ই এফ, এই যে চতুর্ভুজটা রয়েছে, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, আবার এইটা আর এইটা সমান্তরাল। তাহলে আমরা এই চতুর্ভুজটাকে কি বলতে পারি? কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। কারণ সামান্তরিক মানে কি? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা বলতে পারি কি? সামান্তরিক। তাহলে আমরা লিখবো কি? লিখবো কিন্তু বিসি, এই চতুর্ভুজটার নাম কি? বিসি ই, বিসি ই এফ, বিসি ই এফ। তাহলে আমরা লিখবো বিসি ই এফ। চতুর্ভুজটি হলো, চতুর্ভুজটি হলো সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক।
সামান্তরিক। তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। তাহলে এরা এই বিসিইএফ চতুর্ভুজটা কি, একটা সামান্তরিক। আচ্ছা, ছবিটাকে আমি আর একটু পরিষ্কার করে ভালো করে আঁকছি, পুরো হিজিবিজি হয়ে গেছে ছবিটা। ছবিটাকে আমি আরেকবার এখানে আঁকছি, দেখো খুব ভালো করে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা আবার একটু, উপপাদ্যটা এতটা তোমাদের লেখা হয়ে গেছে, চলো এইবারে আমরা আরেক, এখনো তো আমাদের প্রমাণটা বাকি, তাই না? আমাদের তো এখনো প্রমাণটা বাকি। তাহলে এই যে চতুর্ভুজটা রয়েছে যার নাম হলো বিসিইএফ, এই যে চতুর্ভুজ বা সামান্তরিক, এটা সামান্তরিক। এই সামান্তরিকের আমরা কি জানি, এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, তাই না? আবার যেহেতু এটা সামান্তরিক, তার মানে এই বাহুটা আর এই বাহুটা কি সমান। তাহলে বিসি সমান সমান কি আমরা বলতে পারি, এফ থেকে ই, মানে ই এফ আমি বলতে পারি, তাই তো? আচ্ছা, আবার দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরালও সমান হয়, তার মানে এফ থেকে বি এর যা মাপ হবে, ই থেকে সি এর তাই মাপ হবে, ই থেকে সি। তাহলে এফ বি যা মাপ হবে, এই যে সি থেকে ই এর তাই মাপ হবে, সি থেকে ই এর তাই মাপ হবে। বোঝা গেল? তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আমি এক্ষুনি লিখেছিলাম, তারপরে এখন আমি লিখলাম বিপরীত বাহুগুলো সমান। কেন সমান লিখলাম? কারণ এটা হলো একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান্তরাল হয় আর সমান হয়, তাই না? বোঝা গেল? আচ্ছা, এইবারে তোমরা তো সবাই এটা জানো, সবাই, যে এই যে এফ বি আর এই বাহুটা, মানে এফ বি আর কোন বাহুটা বলো তো, এই যে এই বাহুটা, মানে এ থেকে সি আর কি, এ থেকে সি, এই দুটো বাহু তোমরা মনে করো কি হয়েছিল, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই না? এরা দুজন কি হয়েছিল, সেই আমি দেখবে প্রথমে লিখেছিলাম, দেখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু লিখেছিলাম তো, ত্রিভুজের অনুরূপ বাহু বলে আমি দেখো লিখেছিলাম, সেটাই আবার লিখে রাখলাম, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এইবারে দেখো খুব ভালো করে, এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি সমান। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, খুব ভালো করে দেখবে, হ্যাঁ? এই জায়গাটায় দেখো কি লেখা রয়েছে, দেখো এফ বি, এফ বি সমান সমান কি লেখা রয়েছে, সিই, তাই তো? তাহলে আমি এখানে এফ বি এর জায়গাতে না আর এফ বি লিখবো না, কি লিখবো বলো তো, লিখবো এফ বি মানে কি, এফ বি মানে তো সিই, তাহলে আমি এফ বি এর জায়গায় কি লিখছি, সিই, আর এ ইটা যেমন আছে আছে। তাহলে দেখো আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হলো দেখো, সিই সমান সমান এই, দেখো সিই মানে দেখতে পাচ্ছ তো, সিই মানে হলো এই যে সিই সমান সমান এই মানে কোন বাহুটা বুঝতে পেরেছো, পেরেছো তো? এই যে দেখো এই, এই যে দেখো সিই সমান সমান এই, তাহলে আমাদের একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে হয়ে গেল। আমাদের প্রমাণ করতে বলেছিল এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। বোঝা গেল? এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এইটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে পাশে আমি কিন্তু এখানে লিখে রাখবো, এই যে এই জায়গাটাতে আমি লিখে রাখবো, এই যে এটাকে আমি একটু নিচে লিখছি, হ্যাঁ? এই যে যেমন দেখো লেখা রয়েছে কি এফ বি, তাহলে এফ বি এর জায়গাতে আমি কি লিখবো, এই যে লিখবো কিন্তু সিই সমান সমান এইটা যেমন আছে আছে। তাহলে এই আমাদের কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, এখানে আমি লিখবো কি প্রমাণিত। আর লাস্ট আর একটা জিনিস প্রমাণ করতে বলেছে, এটা আমরা আগের ভিডিওতেও করেছিলাম, আগের উপপাদ্যতেও করেছিলাম, সেটা হলো এই ডিই বাহুর মাপটা কত হবে, বিসি বাহুর হাফ হবে সেইটা। তাহলে আমরা দেখো কি বলতে পারি, যে তোমরা তো সবাই জানো এই বাহুটার যা মাপ হবে বিসি বাহু, এই বাহুটার তো তাই মাপ হবে, তাই না? বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে ইএফ বাহুর তাই মাপ হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে বিসি সমান সমান কি ই এফ, তাই দৈর্ঘ্য হবে। আচ্ছা, এবারে আমরা আরেকটা কি লিখতে পারি, যে বিসি সমান সমান এইটুকুনি, মানে এই যে ই থেকে ডি, আবার ডি থেকে এফ, ই থেকে ডি প্লাস
ডি থেকে এফ, এটাও আমরা লিখতে পারি, দুটো ভাগে ভাগ করে লিখলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবারে আমি আবার উপরের অংশটাকে মুছে লিখছি, তোমরা অঙ্কন যখন করেছিলে, যে পয়েন্টটা ছিল অঙ্কন, সেখানে দেখবে আমি কি লিখেছিলাম, যে ডিই বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, দেখবে লিখেছিলাম এই যে ডিই বাহুকে এফ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো যাতে ডিই সমান সমান এফডি হয়, মানে ডিইর যা দৈর্ঘ্য এফডি এর তাই দৈর্ঘ্য। তাহলে আমি এখানে আবার লিখতে পারি বিসি সমান সমান ডিইডিটা যেমন আছে আছে প্লাস এই ডিএফ এর জায়গাতে আমি কি লিখবো, ডিএফ এর জায়গায় ডিএফ এর যা দৈর্ঘ্য ডিইর তাই দৈর্ঘ্য, তাহলে আমি লিখতে পারি তো ডিই, ডিই আর ইডি একই কথা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ইডি আর ইডি কে আমরা যোগ করলে কত পাবো, 2ডিই। আর এখানে বিসি রয়েছে, আচ্ছা দুইটা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে কি ভাগ। তাহলে এই তো আরেকটা প্রমাণিত তো আমরা হয়ে গেল, পেয়ে গেলাম তো। ডিইর দৈর্ঘ্য কত হবে, এই যে দেখো ডিইর দৈর্ঘ্য কত হবে, বিসি এর অর্ধেক। ডিইর দৈর্ঘ্য কত হবে, বিসি তার অর্ধেক। তাহলে এই আরেকটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে এখানে আবার আমরা কি লিখবো, কিন্তু প্রমাণিত, বলে লিখবো। আর এই জায়গায় এফটা লিখে দিলাম, হ্যাঁ। তাহলে এই আমাদের হয়ে গেল উপপাদ্য 21। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।